কি ইরানকে স্যাটেলাইট ডেটা, সাইবার টেকনোলজি এসব দিয়ে সাহায্য করছে এমন ইঙ্গিতও আছে? যদি সত্যি হয় তাহলে তো ইসরায়েলি গোয়েন্দাদের জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জ। একদম। স্যাটেলাইট ডেটা মানে আরও নিখুঁত টার্গেটিং, আর সাইবার প্রযুক্তি মানে ডিফেন্স বা অ্যাটাক দুটোতেই বাড়তি ক্ষমতা। পরিস্থিতিটা আসলেই জটিল তাহলে। আর এর থেকেও বেশি উদ্বেগের বিষয় হল পারমাণবিক ঝুঁকিটা। দেখুন, ইসরায়েলি হামলায় ইরানের পরিচিত পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এই সূত্র বলছে যে মাটির নিচে থাকা কিছু গোপন পারমাণবিক ফ্যাসিলিটি হয়তো অক্ষত আছে। গোপন মানে যেগুলো সম্পর্কে হয়তো আইএএ বা আন্তর্জাতিক সংস্থার কাছেও পুরো তথ্য নেই। সম্ভবত সেটাই। আর এটাই তো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। কারণ এর মানে দাঁড়ায় ইরান আসলে নিউক্লিয়ার পথে কতটা এগিয়েছে সেটার সঠিক হিসেব হয়তো কারো কাছেই নেই। এটা সত্যিই চিন্তার বিষয়। নিঃসন্দেহে এটা একটা বড় ঝুঁকি। এর পাশাপাশি যুদ্ধের অর্থনৈতিক দিকটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, সেদিকটাও আছে। দুই পক্ষই তো আর্থিক চাপ সামলাতে আর নিজেদের লক্ষ্য পূরণ করতে কিছু গোপন কৌশল নিচ্ছে বলে মনে হচ্ছে। যেমন ইরান নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তেল বিক্রি বাড়িয়েছে। ও, ক্রিপ্টোকারেন্সি, এটা তো নিষেধাজ্ঞা এড়ানোর বেশ নতুন পথ। হ্যাঁ। আর ইসরায়েল, তাদের অর্থনীতি নিয়ে কি বলা হচ্ছে? ইসরায়েল সম্পর্কে বলা হচ্ছে তারা যুদ্ধের ক্ষতি সামলাতে আর অর্থনীতি চালু রাখতে গোপনে তাদের শক্তিশালী টেকনোলজি সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। টেক সেক্টর তো ইসরায়েলের অর্থনীতির একটা বড় শক্তি। সেটা ঠিক। যুদ্ধের সময়েও তারা সেই শক্তিকেই কাজে লাগাচ্ছে। তাহলে এই সূত্র ধরে যদি দেখি, পুরো ছবিটা বেশ জটিল। একদিকে ইসরায়েলের নানা ধরনের গোপন অপারেশন, সাইবার যুদ্ধ, আর অন্যদিকে ইরানের ধারণার চেয়ে বেশি সামরিক ক্ষমতা, গোপন পারমাণবিক স্থাপনার সম্ভাবনা। ঠিক। এর সাথে আবার তৃতীয় পক্ষের ভূমিকা, যদিও অস্পষ্ট, আর দুই পক্ষের নিজেদের অর্থনৈতিক টিকে থাকার লড়াই। এই বিষয়গুলো তো আমরা সাধারণত মেইনস্ট্রিম খবরে পাই না। একদমই না। এই কম আলোচিত বা গোপন দিকগুলোই কিন্তু সংঘাতের আসল গভীরতা আর এর পেছনের জটিল চালগুলো বুঝতে সাহায্য করে। এটা আমাদের একটা অন্য পার্সপেক্টিভ দেয়, যা হয়তো কিছুটা উদ্বেগজনকও। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা চলে আসে। দুই পক্ষেরই এই যে গোপন কৌশল আর অপ্রকাশিত ক্ষমতার ওপর নির্ভরতা বাড়ছে, এটা ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দিচ্ছে? এই লুকোচুরি খেলা কি সংঘাতকে আরও লম্বা, আরও বিপজ্জনক আর অনিশ্চিত করে তুলছে? এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে, যা হয়তো আমরা এখন বুঝতেই পারছি না? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা নিয়েই নয় আজকের আলোচনা শেষ করা যাক। হ্যাঁ, সেটাই ভালো। ভাবনার খোরাক রইল।